তো ইতিমধ্যেই প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যাবতীয় ডকুমেন্টে আধার লিঙ্ক প্রায় শেষের দিকে। এবার আবারও একটি নতুন আধার কার্ড লিঙ্কের প্রোগ্রাম শুরু হচ্ছে, যেটা হলো আপনার জমির সাথে আধার কার্ড আপনাকে লিঙ্ক করতে হবে। তো এই ভিডিওতে বিস্তারিত দেখে নেব কোন কোন জমির ক্ষেত্রে আধার কার্ডের সাথে জমির লিঙ্ক বাধ্যতামূলক, কারা কারা অনলাইন বা অফলাইন এই লিঙ্ক করাতে পারবেন। জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা আপডেট দেখতে পাচ্ছেন, সমস্যা এড়াতে এখনই আপনার জমির সাথে আধার কার্ড লিঙ্ক করে নিন। তো ডিটেলস দেখে নেব কেন্দ্রের কি আপডেট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন জমি জায়গা নিয়ে সমস্যা চিরতরে লেগে রয়েছে। কারোর জায়গা নিজের নামে লিখিয়ে নেওয়া থেকে শুরু করে কারোর জায়গা দখল করে নেওয়া সবই চলছে। এমনকি একই জায়গা একাধিক ব্যক্তির কাছে বিক্রয় হবার মতো কিন্তু ঘটনা ঘটে। এই সমস্ত কথা মাথায় রেখে সরকার জমির দলিলের সাথে একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে। এবার থেকে জায়গা জমি নিয়ে কেউ জালিয়াতি করতে পারবে না। জমির জাল রেজিস্ট্রি বন্ধ করতে রাজস্ব বিভাগ একটি বড় পরিবর্তন করতে যাচ্ছে, যেখানে কেউ চাইলেও জাল রেজিস্ট্রি বা বেনিয়মে জমির খাজনা রসিদ কাটাতে পারবে না। এ কারণে সরকার আধার কার্ডে জমিকে সংযুক্ত করতে চলেছে, অর্থাৎ জমির যাবতীয় সমস্যা সমাধানের জন্য কিন্তু জমির সাথে আধার কার্ড লিঙ্ক করতে বলছে সরকার। তো তারপরে দেখুন, সরকারের তরফ থেকে রাজস্ব বিভাগের কর্মচারীদের এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা তাদের জমি সংক্রান্ত সমস্ত রকম সমস্যাগুলি সমাধান করতে পারে। এখন থেকেই জমির সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেয়। তো এবার আমরা দেখে নেব কিভাবে জমিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করা হবে। তো সরকারের তরফ থেকে রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরকে জানানো হয়েছে, জমির জন্য খাজনা দেয় এমন জমির মালিককে জমির কাগজের সাথে আধার কার্ড লিঙ্ক করার ব্যাপারে জানাতে হবে। এর জন্য জমির মালিককে জমির খাজনা রসিদ, আধার কার্ডের জেরক্স এবং সঙ্গে মোবাইল ফোন নিয়ে আসতে হবে। রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের কর্মচারীরা মোবাইল নাম্বার দিয়ে জমির মালিকের জমির কাগজের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে দেবে। অর্থাৎ আপনারা কিন্তু নিজের থেকে এই কাজ করতে পারবেন না। রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের কর্মচারীরা কিন্তু আপনার যে জমি, সেই জমির সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে দেবে। এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অর্থাৎ জমি জায়গার যাবতীয় সমস্যার সমাধান করার জন্য কিন্তু এই নিয়মটা আনা হয়েছে। এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন ভোটার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক। এবার থেকে শুরু হচ্ছে জমির সাথে আধার কার্ড লিঙ্ক, যাতে আপনারা জমি নিয়ে কোনো রকম সমস্যায় না পড়েন। যদি আপনার নামে জমি থাকে, সেক্ষেত্রে অন্য কেউ জাল ডকুমেন্ট তৈরি করে আপনার জমি নিতে পারবে না। যদি আপনার জমির সাথে আধার কার্ড লিঙ্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জমি কেউ জোর করে বা বেনিয়মে আপনার থেকে নিতে পারবে না। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।